নানা বয়সী মানুষের এই জনস্রোত মিরপুর জাতীয় চিড়িয়াখানা লক্ষ্য করে। ঈদের ছুটিতে কর্মব্যস্ত জীবনে পাওয়া গেছে খানিকটা বিরতি, তাই তো পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ছুটি কাটাতে জাতীয় চিড়িয়াখানায় ছুটে এসেছেন অনেকেই। ঈদের চতুর্থ দিনে শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকে আসা দর্শনার্থীর সংখ্যাও ছিল অনেক। বইয়ের পাতায় পশু পাখির ছবি দেখলেও নিজ চোখে চেনা অচেনা নানা জাতের পশু পাখি দেখতে পাওয়ায় শিশুদের উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি। ময়ূর দেখছি, পাখি দেখছি, বান্দর দেখছি, বাঘ দেখছি, বক দেখছি, তারপর আবার বকের ডিম দেখছি। জিরাফ সবসময় দাঁড়া থাকে, জিরাফ একটা অলস প্রাণী। চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা বলছেন, শুধু শিশুরাই নয়, বিচিত্র ধরনের জীবজন্তুর সাথে সময় কাটিয়ে আনন্দ পান তারাও। বাচ্চাদেরকে চিড়িয়াখানা ঘুরে দেখাচ্ছি এবং পশু পাখি দেখে ওরা চিনতে পারতেছে, জানতে পারতেছে যে এগুলো এই পাখি। ছোট বাচ্চাদের দেখালে পড়াশোনাও মনোযোগী ভালো হবে। নাড়াচাড়া করে তখন বলতেছে, হ্যাঁ হ্যাঁ এটা তো রিয়েল, এটা তো আসল, নকল না। কারণ বইয়ে সে দেখছে, জীবন্ত তো আর বইয়ে নাই। বইয়ের সাথে মিলিয়ে দেখলে এটা মেধার বিকাশ অবশ্যই হবে। চিড়িয়াখানা ছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতিতে পশু প্রাণী টিকিয়ে রাখার তাগিদ জানান দর্শনার্থীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।